নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রামীণ পদ্ধতিতে আমের চাটনি। মাত্র দুটো উপকরণে খুব সহজে কিন্তু খেতে ভীষণ টেস্টি। এভাবে আমের চাটনি বানালে গরমে বেশ ভালো লাগে, স্বস্তিদায়ক একটা রেসিপি। ছোট থেকে বড় সবার পছন্দ হবে। আমের চাটনি বানানোর জন্য আম লাগবে। এই আমগুলো আমাদের গাছে ঝড়ে পড়েছিল। এই আমগুলো দিয়ে চাটনি বানাবো। প্রথমেই আম খোসা ছাড়িয়ে খুব ভালো করে কেটে ধুয়ে নেব। আমের চাটনি বানানোর জন্য আম কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। পরিমাপ মতো সর্ষের তেল দিয়েছি। সামান্য হলুদ দিয়েছি যাতে তেল না ছিটকোয়। শুকনো লঙ্কা, তেজপাতা, সর্ষে দিয়েছি। আমি এখানে 2 রকমের সর্ষে ব্যবহার করছি, আপনারা চাইলে 1 রকমেরও ব্যবহার করতে পারেন। নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব। সর্ষে ফুটতে শুরু করেছে। ঠিক এই পর্যায়ে আম দেব। আম দেওয়ার পর সামান্য নুন দিয়েছি। নাড়াচাড়া করে ভেজে নেব। কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়েছি। অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। পরিমাপ মতো জল দিয়েছি। নাড়াচাড়া করার পর স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ দিয়েছি। নাড়াচাড়া করে দিয়েছি। চিনি দিয়েছি, আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি ব্যবহার করবেন। নাড়াচাড়া করে দিয়েছি। ঢাকা চাপা দিয়ে আরও কিছুক্ষণ জাল করে সিদ্ধ করে নেব। আম খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। রেসিপিটা প্রায় শেষের দিকে। আরও 1 মিনিট জাল করে নেব। আমার আজকের রেসিপি গ্রাম্য পদ্ধতিতে আমের চাটনি একদম কমপ্লিট। আমার আজকের রেসিপি আমের চাটনি পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে শেষ পাতে অবশ্যই পরিবেশন করতে পারবেন। ভীষণ লোভনীয় একটা রেসিপি, ভীষণ সহজ রেসিপি। এই সময় তো প্রচুর পরিমাণে আম পাওয়া যায়, অবশ্যই এভাবে এই রেসিপিটা ট্রাই করবেন। ভীষণ টেস্টি হয়। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন।
আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আর অন্তত একবার হলেও এই প্রচণ্ড গরমে এভাবে গ্রাম্য পদ্ধতিতে আমের চাটনি বানাবেন, সত্যি ভীষণ টেস্টি হয়, স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো।